জানো না আমাকে দাঁড়ায় থাকে আমি তো শেষ হয়ে যাবো গা। চাউলের দাম বাড়লে ভাত কম খাওয়া যায়, কিন্তু গ্যাসের দাম বাড়লে তো রান্নাই বন্ধ করে দিতে হয়। বউটা আমার আরো ভাবি করে গ্যাস নাই, লাঠি দিতাম, চুলা দিতাম, গ্যাসের তো অনেক সমস্যা। আসলে নতুন বছর আইছে, আমি তো খুশি হয়ে গেছি গা, যে চিন্তা করছি যে নতুন আইন হয়েছে, আমি তো খুশি হয়ে গেছি গা। এলাকায় তো মিষ্টি আর মিষ্টি খাওয়াইছি খালি বউরে, এবং ঘরে বাইরে সবাই কয়ে দিচ্ছে যে আমি আবার দ্বিতীয় বিয়ে করতেছি, কারণ প্রথম বইয়ের অনুমতি লাগবো না। তাই খুশিতে দিশেহারা, তাই চিন্তা করছি বিয়ে করুম। কিন্তু মাগার গ্যাস লয়ে যে কাহিনী আর তাল বাহানা শুরু হয়েছে, তাতে তো মাগার ঘরেই ঢুকতে পারতেছি না। বউ তো ঘরের সামনে দরজার সামনে লয়ে জানো না আমাকে দাঁড়ায় থাকে আমি তো শেষ হয়ে যাবো গা। এখন কি হইব আমার? আমি তোমার কথাও দিচ্ছি যে আমি আবার বিয়ে করুম, হ্যার কি হইব আর আমার কি হইব আল্লাহ জানে। ওরে গ্যাস কি অবস্থা! 1400 টাকার গ্যাস 2600-2200 টাকা গ্যাস পাই নাই। গ্যাসের লাগি আমি খুব ক্লান্ত। বাসার মধ্যে পানি নাই, গ্যাস নাই, খুব সমস্যা। এই সমস্যার কারণে আমরা চলতে পারতেছি না। বউটা আমার আরো ভাবি করে গ্যাস নাই, লাঠি দিতাম, চুলা দিতাম, গ্যাসের তো অনেক সমস্যা। বাকা দিলে আমি গ্যাস এনে তুমি কই থেকে? সরকার গ্যাস জানাই, গ্যাস আমি পাবো কই? চাউলের দাম বাড়লে ভাত কম খাওয়া যায়, কিন্তু গ্যাসের দাম বাড়লে তো রান্নাই বন্ধ করে দিতে হয়। এই যে বর্তমান সাম্প্রতিক সময়ে যে গ্যাসের দাম ঊর্ধ্বগতি হওয়ার কারণে আন্তর্বর্তীকালীন সরকার কোনো অ্যাকশন নিতেছে না। এদিকে মাস শেষে বউয়ের ঝাড়ি, তারপরে হচ্ছে আবার মানে গ্যাসের দাম বাড়ার কারণে রান্নার অসুবিধা হইতেছে, সব কিছুই কেমন জানি একটা লাগতেছে। এছাড়া বউয়ের প্যারা, মানে এখন সব কিছু মিলায় শুধু গ্যাসের দামটা ঊর্ধ্বগতি হওয়ার কারণে মানে শুধু এটার কারণে কি সংসারে অনেক ঝামেলা হইতেছে আর কি।